প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রার্থীরা ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, ডব্লিউবিপিএসসি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। অল কম্পিটিটিভ এক্সামের জন্য আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আজকের প্রথম প্রশ্ন হলো, আর্সেনিক কী দূষক? জলদূষক, বায়ু দূষক, মৃত্তিকা দূষক, কোনোটি নয়। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জলদূষক। তাহলে আর্সেনিক কী দূষক মনে রাখবেন? জলদূষক। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? টম্বে, কলপক্কম, তারাপুর, নারোরা। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তারাপুর। 3 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। তাহলে ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? মনে রাখবেন মুম্বাই। 4 নম্বর প্রশ্ন, ভেম্বানাদ আসলে কি? ভারতের বৃহত্তম উপহ্রদ, ভারতের একটি আগ্নেয়গিরি, ভারতের একটি ভূকম্পন অঞ্চল, ভারতের একটি উপনদী। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতের বৃহত্তম উপহ্রদ। তাহলে ভেম্বানাদ আসলে কি? ভেম্বানাদ আসলে হলো ভারতের বৃহত্তম উপহ্রদ। 5 নম্বর প্রশ্ন, ইকোলজিক্যাল পিরামিডের উপর নাম কি? ইকোলজিক্যাল পিরামিডের অপর নাম কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অ্যালবার্টস পিরামিড, অ্যালটসন পিরামিড, অ্যালটনস পিরামিড, এল পিরামিড। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালটনস পিরামিড। 6 নম্বর প্রশ্ন, লিন্ডাম্যানের মতে এক ট্রাফিক স্তর থেকে অপর স্তর কত পার্সেন্ট প্রবাহিত হয়? 5%, 10%, 15%, 20%। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 10%। তাহলে লিন্ডাম্যানের মতে এক ট্রাফিক স্তর থেকে অপর স্তর কত পার্সেন্ট প্রবাহিত হয়? মনে রাখবেন 10%। 7 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1971, 1972, 1973, 1974। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1972। তাহলে চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? মনে রাখবেন 1972 সালে হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, দুটি বাস্তুতান্ত্রিক জীবগোষ্ঠীর বাসস্থানের অন্তর্বর্তী স্থানকে কী বলা হয়? নিস, ইকোসিস্টেম, ইকোটোন, স্টকহোম। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইকোটোন। তাহলে দুটো বাস্তুতান্ত্রিক জীবগোষ্ঠীর ব্যবস্থানের অন্তর্বর্তী স্থানকে কী বলা হয়? মনে রাখবেন ইকোটোন। 9 নম্বর প্রশ্ন, কোনো নির্দিষ্ট স্থানের সকল প্রজাতির জীবকে একত্রে কী বলা হয়? বায়োটো, জীবভর, ইকোলজিক্যাল নিস, ইকোটোন।
নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বায়োটো। তাহলে নির্দিষ্ট স্থানে সকল প্রজাতির জীবকে একত্রিত কী বলা হয়? বায়োটো বলা হয়, মনে রাখবেন। 10 নম্বর প্রশ্ন, শিয়াল ও সীমার মধ্যবর্তী কোন বিযুক্ত তল অবস্থিত? গুটেনবার্গ, কনরাড, লেহম্যান, রেপটি। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কনরাড। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই গ্রুপ লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্ত তল অবস্থিত? লেহম্যান, কনরাড, রেপটি, মেহরভিসিক। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মেহরভিসিক। তাহলে শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্ত তল অবস্থিত? মনে রাখবেন, মেহরভিসিক অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্ত তল অবস্থিত? সরি, এই প্রশ্নটা দুবার রিপিট হয়েছে, তো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 13 নম্বর প্রশ্ন, এল তরঙ্গ কোন তরঙ্গের উদাহরণ? প্রাথমিক, গৌণ, পৃষ্ঠীয়, মধ্যম। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পৃষ্ঠীয়। তাহলে এল তরঙ্গ কোন তরঙ্গের উদাহরণ? মনে রাখবেন, পৃষ্ঠীয়। পি তরঙ্গ কোন তরঙ্গের উদাহরণ? 14 নম্বর প্রশ্ন, পি তরঙ্গ কোন তরঙ্গের উদাহরণ? প্রাথমিক, গৌণ, মধ্যম, পৃষ্ঠীয়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রাথমিক। তাহলে পি তরঙ্গ কোন তরঙ্গের উদাহরণ? মনে রাখবেন, প্রাথমিক। 15 নম্বর প্রশ্ন, বহুদিন ধরে অববাহিকার প্রাপ্ত শিলা কিসে পরিণত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লোহা, মাটি, শিলা, কোনোটি নয়। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাটি। 16 নম্বর প্রশ্ন, রামসার সম্মেলন কত সালে প্রথম অনুষ্ঠিত হয়? 1981 খ্রিস্টাব্দে, 1979 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে, 1965 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1971 খ্রিস্টাব্দে। তাহলে রামসার সম্মেলন কত সালে প্রথম অনুষ্ঠিত হয়? মনে রাখবেন, 1971 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, আপিকো আন্দোলন কোথায় প্রথম হয়েছিল? কেরল, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, কর্ণাটক। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটক। তাহলে আপিকো আন্দোলন কোথায় প্রথম হয়েছিল? মনে রাখবেন, কর্ণাটক। 18 নম্বর প্রশ্ন, কোন দেশের নামের অর্থ পাথরের বাড়ি? জিম্বাবুয়ে, থাইল্যান্ড, লাওস, তানজানিয়া। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জিম্বাবুয়ে। তাহলে কোন দেশের নামের অর্থ পাথরের বাড়ি? মনে রাখবেন, জিম্বাবুয়ে। 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কাজু বাদাম রপ্তানি করে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা। 19
19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। তাহলে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি কাজু বাদাম রপ্তানি করে? মনে রাখবেন কেরালা। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, নিচের তালিকাটির মধ্য থেকে সঠিক মিলটি চিহ্নিত করো। সো প্রিয় ভিউয়ার্স, এটি হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, আজকে ছিল এই টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।